আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোগী ও রোগীর অভিভাবকবৃন্দ, আজকে যে ব্যথার বিষয়ে আলাপ করব সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আপনি কোন ব্যথার জন্য কোন ডাক্তার দেখাবেন। উন্নয়নশীল বা উন্নত বিশ্বে রেফারেল সিস্টেম রয়েছে, যেটা আমাদের দেশে অনুপস্থিত। চিকিৎসার জন্য প্রত্যেকেরই মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, আর সরকার রোগীর সব রোগেরই চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকেন। আল্লাহর রহমতে আমাদের দেশে ইউনিয়ন সাব সেন্টার, হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এছাড়াও রয়েছে প্রাইভেট প্রতিষ্ঠান। প্রায় সর্বস্তরে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। প্রথমত আপনি একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারকে দেখাবেন। এরপর আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান, তাহলে আমি সংক্ষেপে বলবো, মাথা ব্যথার জন্য মেডিসিন, নিউরো মেডিসিন বা নিউরো সার্জনকে, বুক ব্যথার জন্য মেডিসিন বা হৃদরোগ বিশেষজ্ঞকে, পেট ব্যথার জন্য মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ইউরোলজিস্ট। এছাড়া মেয়েদের তলপেট ও মাসিকের সময় ব্যথার জন্য গাইনিকোলজিস্টকে দেখাতে পারেন। ঘাড়, কনুই, কবজি, হাত, পিঠ, কোমর, মেরুদণ্ড, কোটি, উরু, হাঁটু, পা, টাকনু, গোড়ালি, পায়ের তলা ও গিরায় গিরায় ব্যথা, হাত পায়ের নার্ভে বা রগে বা স্নায়ুতে ব্যথা, এমনকি সারা শরীরে ব্যথার জন্য আপনি অর্থোপেডিক সার্জনকে দেখাতে পারেন। গিঁটবাত ব্যথার জন্য রিউমাটোলজিস্টকে দেখাতে পারেন। এছাড়াও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ব্যথার চিকিৎসা করে থাকেন। আমরা হাড়ের, মাংসের, স্নায়ুর জন্য বুঝে শুনে ওষুধ লিখে থাকি। যার জন্য যা প্রয়োজন আমরা তাই লিখে থাকি। বিভিন্ন ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, নেপ্রোক্সেন, আইবুপ্রোফেন, ইটোরিকক্সি, কিটোরোলাক, টেনক্সিকাম, নালবুমিটন ইত্যাদি। এছাড়াও গাবাপেন্টিন, প্রিগাবালিন, মেরোগাবালিন, কাউকে কাউকে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগও দিতে হয়। সবার সুস্থতা কামনা করে আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ব্যথার ষষ্ঠ পর্ব আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই আমার 1 নম্বর থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যদি ভিডিও ভালোভাবে দেখেন এবং মানুষের কল্যাণের জন্য সেটা যদি সবাই শেয়ার করে দেন, তাহলে আমাদের অনেক লোক উপকৃত হবে এবং তারা সিদ্ধান্ত নিতে পারবে ব্যথার জন্য কি করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার, সঠিকভাবে চলার, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার তৌফিক দান করুন। আমিন।